কুমার শিল্পের কারুকার্যের সৌন্দর্য ফুটে উঠেছে পল্লী গ্রামে। সারাদিন যেন চলে হাঁড়ি পাতিল, ঠিলা, থালা বাসন, ফুলের টব, কলস, টাকা রাখার ব্যাংক সহ বিভিন্ন পণ্য তৈরির কাজ। বগুড়া জেলার বেশ কয়েকটি উপজেলার মধ্যে দুপচাঁচিয়া উপজেলাতে পাল সম্প্রদায়ের কিছু বাড়িতে চলছে এই ঐতিহ্যবাহী কুমার শিল্পের কাজ। আধুনিকতার আসবাবপত্রের প্লাস্টিকের ব্যবহার বেশি হওয়ার কারণে দিন দিন এই কুমার শিল্পের কাজ হারিয়ে যাচ্ছে। সংস্কৃতি ধরা এই বাপ দাদা করে চলতেছে এই, কিন্তু আগের মতন আর ইয়ে নেই, তো চলে না। বানায় রোদর দেয়, দিয়ে একটু শক্ত করে আবার পিঠা লাগে, পিঠা আবার কাদতে ল্যাপ দেওয়া লাগে। তারপরে কতকে আবার রঙও দেওয়া লাগে। অনেকেই আর্থিক সংকটে পড়ে পরিবর্তন করেছে তার বাপ দাদার কুমার পেশা। প্রজন্ম থেকে প্রজন্ম অস্তিত্ব টিকিয়ে রাখার এই পেশায় সন্তানদের উৎসাহিত করছে বাবা মা। এইভাবেই সারাদিন কাদামাটির থেকে সুন্দর পাতিলের রূপ দেওয়ার কাজ করে যায় পরিবারের সবাই। প্রত্যেক দিন ওই 200, 400, 300 বানানো হয়, ইয়া বেশি না। এতে আপনার জীবিকা চলে টুকটাক, এটা খালি দিয়ে চলে না, কিন্তু ওই পাশাপাশি অন্য কাজ করা হয়। এটা ওই যে অন্য বাড়ির কাজ কর্ম না করে নিজের বাড়ির করা হয়, এই তাছাড়া এটার খুব একটা ইয়ে নেই। তারপর আপনার কিরকম মাস কিরকম যায়, কিরকম আসে? আছে প্রত্যেক দিন কাজকর্ম করে পারলে আসবে মাসে 15-20 হাজার টাকা আসবে। আপনি যে এই সংস্কৃতিকে ধরে রাখছেন, এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? সংস্কৃতি ধরা এই বাপ দাদা করে চলতেছে এই, কিন্তু আগের মতন আর ইয়ে নেই, তো চলে না। নতুন নতুন জিনিস সিলভার ইয়ে নেয় না, এলে ইয়া চলে গেছে, আর চলে না। ওই দইয়ের খুঁটি হিসাবে একটু করে চলে, তাছাড়া সরা লুঙ্গি এইগুলো চলে, দুইটাই করা হয়। তো দর্শক, এটা হচ্ছে সেই জায়গা যেখানে পুরো মাসের ঠিলাগুলো জড়ো করে এখানে পুরানো হয়। পরবর্তী সময়ে এখান থেকেই তারা বাজারজাত করবেন।